এপিসোড 5 এর শুরুতেই আমরা দেখতে পাই এখানে শানান তো লুজিনকে খাবার সার্ভ করতে আসে এবং শানানকে অনেক বেশি সুন্দর লাগছিল। লুজিন শানানের দিকে তাকিয়েছিল অবাক হয়ে। এই সময় শানান তাকে অনেক ভালো করে খাওয়ায় এবং খাওয়ানোর পরে সে নিজের ড্রেসের টাকাও লুজিনের সেই বিলের ভিতর ঢুকিয়ে দেয়। সে বলে, আমি এত সুন্দর করে সাজুগুজু করেছি, আপনাকে পরিবেশন করেছি, আর এই গেট আপটা নিতেও আমার অনেক বেশি টাকা খরচ হয়েছে, এই বিলটাও আপনাকেই দিতে হবে। এখানে আমরা দেখতে পাই লুজিন আর কথা না বাড়িয়ে শানানকে বিল পে করে দেয় আর শানানও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে লুজিন বলে যে সে আবার ওইখানে আসবে। আমরা এখানে দেখতে পাই লুজিন যখন রাত্রে হোটেলে ফিরে আসে তখন লুজিনের সেক্রেটারি তার কাছে আসে, মানে তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে এবং অ্যাসিস্ট্যান্ট লুজিনের কাছে তার এবং শানানের কথা জিজ্ঞেস করে। তখন লুজিন এখানে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে শানান আজকাল যেন কেমন কেমন বিহেভ করে, অনেক সাজুগুজু করে থাকে এবং তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, নিশ্চয়ই ও আপনাকে পটানোর চেষ্টা করছে। তখন লুজিন বলে যে না, এরকম একটা বাচ্চা মেয়ে ও আমাকে কি পটাবে, আমি ওর থেকে কত বড়। তখন লুজিনের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস আপনি ওর থেকে বড় হলেও এবং আমার থেকে বড় হলেও আমি এই ফিল্ডে আপনার থেকে অনেক বেশি অভিজ্ঞ, তাই আমি বুঝতে পারছি যে শানান আপনার উপর লাইন মারছে। এই কথা যখন অ্যাসিস্ট্যান্ট বলে যে সে হচ্ছে লুজিনের থেকে অভিজ্ঞ, লুজিন তখন একটু সিরিয়াস মুডে চলে যায় এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি যেহেতু আমার থেকে অভিজ্ঞ এই কথাটা তুমি 1000 বার এখন বলবে মুখ দিয়ে। আর অ্যাসিস্ট্যান্টকে তাই করতে হয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লুজিনও অ্যাসিস্ট্যান্টের এই কথায় শানানকে একটু পরখ করে দেখতে চাই। সে শানানের জন্য এক বুকে গোলাপ নিয়ে যায়। শানান গেট খুলে যখন লুজিনের হাতে গোলাপ ফুল দেখে তখন সে বলে, আপনি কি করে জানলেন যে আমার এখন গোলাপ ফুল লাগবে? এই কথা বলে সে লুজিনের হাত থেকে ফুলগুলোকে নিয়ে নেয় এবং সেগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলে। এরপরে সে নিজে নিজে বলতে থাকে, এই নাখরেলে লুজিন কি করে কে জানে। এ কথা বলেই সে যখন ঘুরে পিছনে তখন দেখে যে লুজিন তার পেছনে বসে বই পড়ছে। তখন শানান লুজিনকে বলে, আপনি ভেতরে গিয়ে বসেন, আপনি তো আমার গেস্ট, আর গেস্টদের কিচেনে আসতে হয় না। তখন লুজিন বলে, আমি তোমার বাসার গেস্ট, আর বাসার গেস্ট যে কোনো জায়গাতেই যেতে পারে, তুমি রান্না করো, আমি রান্না দেখছি। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় শানানের বান্ধবী। সে চলে যায় অ্যাসিস্ট্যান্টের কাছে। অ্যাসিস্ট্যান্ট বলতো আগে একদিন তার বান্ধবীকে বলেছিল যে সে নাকি ডাচ ভাষায় কথা বলতে জানে। তার অফিস থেকে তার অফিসের একটা কাজে একজন বায়ার আসবে যার সঙ্গে মিটিং এর দায়িত্ব কিনা জাউদির পড়েছে, আর সেখানে একজন ট্রান্সলেটর লাগবে। এই জন্য সে আসছিল অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিতে। অনেক কথা বলছিল, সে আগের দিনকার বিহেভের জন্য সরি বলে এবং তাকে সাহায্য করতে বলে, বাট অ্যাসিস্ট্যান্ট এখানে কোনো কথা বলছিল না। এরপরে সে বলে যে ও আগের ভুলের জন্য তুমি আমাকে সাহায্য করতে চাইছো না, আমি তোমাকে তো সরিও বললাম, কিছু তো বলো। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে তার গলা অনেক বেশি খারাপ। এই কথা শুনে জাউদের অনেক বেশি রাগ হয় এবং বলে যে তুমি প্রিটেন্ড করছো তোমার গলা খারাপ, আসলে তুমি ডাচ ভাষায় কথাই বলতে পারো না, মেয়েদেরকে পটানোর জন্য এসব ট্রিক্স তুমি ব্যবহার করো। এইসব কথা বলে জাউদি এখান থেকে রাগ করে চলে যায়। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়। আমরা এখানে দেখতে পাই শানান এখানে একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল আর লুজিন তার সামনে বসেছিল। মূলত শানান এই জিনিসটা বাজাচ্ছিল লুজিনকে দেখানোর জন্য। শানান এখানে লুজিনকে খেতেও দিয়েছিল। লুজিন এই জিনিসটা অনেক বেশি এনজয় করে। এরপরে তার ইনস্ট্রুমেন্টটা বাজানো শেষ হলে শানান তখন লুজিনকে বলে, আপনার বিলের কাগজটা আমি নিয়ে এসেছি। এখানে শানান সে যে ইনস্ট্রুমেন্ট বাজিয়েছে সেইটার বিলও অ্যাড করে দিয়েছিল, বাট লুজিন এখানে শানানকে কিছুই বলেন এবং অনেক বেশি খুশি হয়। এবার লুজিন শানানকে বলে যে সে তার পেনটা পাচ্ছে না। শানান বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কাছে পেন আছে, আমি আপনাকে এনে দিচ্ছি। শানান পেন খুঁজছিল, পেনটা অনেক উপরে ছিল। লুজিন বলে, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। এই সময় লুজিন ট্রিক করে শানানের ওপর তার কোটটা দিয়ে দেয়। আর তখন শানানও সরছিল না এখান থেকে। শানানেরও এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছিল। লুজিন তখন শানানের মাথায় একটা টোকা দেয়। শানান বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছু না। এই বলে শানান তখন তার রুমে চলে যায়। লুজিনকে তখন সে বলে যে আপনি আজকের মতো যান, আজকের বিল আর কালকের বিল আপনি আমাকে একসঙ্গে পে করে দিন। তখন লুজিন এখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে শানানের একটা সিভি নিয়ে যায়। পরদিন আমরা দেখতে পাই লুজিন আবার শানানের বাসায় আসে এবং এখানে 2 দিনের বিল শানান লুজিনকে দেয়। লুজিন আজকে দেখতে পায় যে শানান যে তাকে সার্ভ করেছে সেইটার বিল শানান এই বিলে অ্যাড করে নাই। লুজিন তখন এই জিনিসটা জিজ্ঞেস করে। শানান কি বলবে? শানান তখন বলে যে বড় বড় রেস্টুরেন্টে সার্ভিস বিল নেওয়া হয় না, এই জন্য আমি সার্ভিস বিলটা লিখি নাই। আর লুজিন তখন শানানের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। এখান থেকে সিন কাট হয়ে যায়। এরপরে লুজিন আবার হোটেলে চলে যায়। আমরা দেখতে পাই শানানকে রাত্রে সে আখরোট ভাঙছিল কালকের ডিশের জন্য।
তখন তার আঙ্কেল তার কাছে ফোন দেয় এবং বলে যে তোমার হাল কি, তোমার অবস্থা কি, দিনকাল কেমন যাচ্ছে। তখন শানান বলে যে দিনকাল অনেক ভালো যাচ্ছে এবং সে অনেক বেশি ব্যস্ত। লুজুনের জন্য কালকে যেসব রান্নাগুলো করবে সেগুলোর প্রিপারেশন নিচ্ছে সে এখন থেকেই। তখন তার আঙ্কেল এই জিনিসটা শুনে একটু অবাক হয় এবং এই কথা বলে তখন সে তার আঙ্কেলের ফোন কাট করে দেয়। আঙ্কেল তখন মনে মনে ভাবে যে শানানের আবার কি হলো। ওই দিন রাত্রে লুজিন আসে শানানের বাসায় ডিনারের জন্য। আমরা দেখতে পাই লোডশেডিং হয়েছিল এবং শানান ও লুজিন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে অনেক বেশি কাছে চলে আসে। যাই হোক, পরবর্তী সিনে আমরা দেখতে পাই লুজিন বাসা থেকে চলে যাওয়ার পর শানান অনেক বেশি খুশি ছিল। এখানে আমাদেরকে আবার একটা মিস্টিরিয়াস মেয়েকে দেখানো হয় যে কিনা লুজিনের ব্যাপারে কারোর কাছে ইনফরমেশন চাচ্ছিল। আমাদেরকে পরবর্তী সিনে আবার লুজিনকে দেখানো হয়। সে অবশেষে এই হোটেলটা কিনেই নেয়। এরপরে সে লুজিনকে বলে, বস, আপনার এবং শানানের দিনকাল কেমন যাচ্ছে? লুজিন তখন তার দিকে অবাক হয়ে তাকায়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলছি না। অপরদিকে আমাদেরকে জাউদিকে দেখানো হয়। সে তার এই মিটিংয়ে আসে এবং এই লোক তো ডাচ ভাষায় কথা বলছিল। এই লোক তখন জাউদিকে বলে যে আপনি একটা ট্রান্সলেটারও হায়ার করতে পারেন নাই, আপনাদের অফিস কেমন অফিস। এই লোকটা চলেই যাচ্ছিল, তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। অ্যাসিস্ট্যান্ট জি এসে তখন ব্যাপারটাকে সামলে নেয়। এরপরে জাউদি অনেক বেশি থ্যাংক ইউ দেয় অ্যাসিস্ট্যান্টকে এবং সে বলে আপনি আসলেই অনেক ভালো ডাচ বলতে পারেন, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তখন জাউদি আগের দিনকার বিহেভিয়ারের জন্য অ্যাসিস্ট্যান্টকে সরি বলে। অ্যাসিস্ট্যান্ট বলে না না ঠিক আছে। এই ব্যাপারটা নিয়ে দুজন হাসাহাসি করতে থাকে। পরবর্তী সিনে সেই মিস্ট্রিয়াস মেয়েটা আবার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন দেয় এবং সে জিজ্ঞেস করে লুজিন আজকাল যে মেয়েটার বাসায় যায় তার সব ইনফরমেশন আমাকে দাও, সে মেয়েটার সঙ্গে লুজিনের কি সম্পর্ক। আর এখানে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্টের মুখটা ভার হয়ে যায় আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। অপরদিকে আমাদেরকে শানানের বাসায় দেখানো হয়। শানান এখানে লুজিনের জন্য রান্না করছিল। তখন তার আঙ্কেল তার বাসাতে আসে এবং তাকে বলে যে তোমার আজকাল কোনো খোঁজই পাচ্ছি না শানান, তুমি কি করছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, সব কি প্ল্যান মাফিক হচ্ছে নাকি তুমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। শানান তখন বলে এরকম কিছুই না। এখানে সে তার আঙ্কেলকে চলে যেতে বলছিল কারণ লুজিন আসবে। তখন তার আঙ্কেল বলে যে আমি তোমার আঙ্কেল, আমি তোমার বাসাতে স্টে করতেই পারি। এখানে তো শানান লুজিনের একটা জিনিসও তার আঙ্কেলকে টাচ করতে দিচ্ছিল না এবং তার আঙ্কেল শানানকে বলে যে আমাদের ফ্যাশন হাউস থেকে একটা মডেল লাগবে, সো তোমাকে আমি সেখানে নিতে চাচ্ছি। তখন আমরা দেখতে পাই এই জিনিসটাতে শানান এগ্রি করে না এবং বলে তাকে লুজিনের জন্য রান্না করতে হবে। তখন তার আঙ্কেল বলে তুমি আগের থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছো শানান। এই কথা বলতে বলতে লুজিন তখন সেখানে চলে আসে। আমরা দেখতে পাই লুজিনকে শানান খাবার সার্ভ করে। এই সময় তার আঙ্কেল বলে আমি আমার নিজের পরিচয়টা নিজেই দিয়ে নিচ্ছি, আমি হচ্ছি শানানের আঙ্কেল, আর তুমি মিস্টার লুজিন, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এরপরে লুজিন যখন খাওয়া স্টার্ট করতে যায় তখন আঙ্কেল সেখান থেকে কিছু খাবার নিতে যায়। তখন লুজিন বলে এই বাটিটা শানানের জন্য, আর সে একটা ফোবিয়ার নাম বলে যে তার কোনো ফোবিয়া আছে, সে তার জিনিস টাচ করা খুব একটা বেশি পছন্দ করে না। আর আঙ্কেল এই জিনিসটা শুনে অনেক বেশি অবাক হয়। আর এখানেই 5th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকুন।